জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল বাংলা, এই কথাটা কি এবার বলা খুব ভুল হবে? জঙ্গিদের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এই রাজ্যের পুলিশও। একদিকে বাংলাদেশে একের পর এক জঙ্গি জেল থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখানেই জঙ্গি গ্রেফতার ক্রমশ বাড়ছে। তার ওপাশে তৃণমূল ব্যস্ত কেন্দ্রের দিকে দায় ঠেলতে। এই সময়তে দাঁড়িয়েও রাজ্যের শাসক দল সস্তায় রাজনীতি করছে। যে টেররিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। রাজ্যে একের পর এক জঙ্গি আস্তানার হদিশ। মুর্শিদাবাদ, মালদহের পর এবার ক্যানিংয়েও গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি। সন্ত্রাসবাদীদের নিশ্চিত আস্তানা হয়ে উঠছে বাংলা। রাজ্য গোয়েন্দাদের নজর এড়িয়েই বাংলায় ঢুকছে জঙ্গিরা, যা নিয়ে রাজনীতি শুরু করেছে রাজ্যের শাসক দল। জঙ্গি গ্রেফতার নিয়ে কেন্দ্রকেই দুষছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যে টেররিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র। বাংলার সীমান্ত থেকে বারবার অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে ফের আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন শুভেন্দু। স্বরূপনগর, হাকিমপুর বাংলাদেশ সীমান্ত, তৃণমূল নেতার মদতে সীমান্তে অনুপ্রবেশ। প্রতিদিন 100 অনুপ্রবেশ। বাংলাদেশের সঙ্গে 42 কিলোমিটার সীমান্ত স্বরূপনগরে। 42 কিলোমিটার সীমান্তই কাঁটাতারহীন। মমতা ব্যানার্জি জমি দিতে অস্বীকার করে, জমি দিতে অস্বীকার করায় কাঁটাতারহীন। অনুপ্রবেশে মদতের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, আর তাতে দলকে আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তৃণমূল সাংসদ। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নিজে কানে শুনুন। অনুপ্রবেশ যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ, আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে, তাদের জন্য হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে জমি জট। রাজ্য জমি নিয়ে কেন্দ্রকে কোনো সহযোগিতা না করার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন, প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন 100%। মারাত্মক অভিযোগ করছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিতে গিয়ে তা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, এবং তাদের নেতা বা হোতা হয়ে উঠতে চাইছে এই ববি হাকিম, তা স্পষ্ট। মুখে দেশভক্তির গান গাইলেও মৌলবাদী কার্যকলাপে তৃণমূলের একাংশের যে প্রশ্রয় রয়েছে, তা অতীতে একাধিক ঘটনায় সামনে এসেছে। আর পিছনে ইন্ধন রয়েছে রাজ্যের শাসক দলের। কখনো দাওয়াতে ইসলাম, কখনো আবার দেশের সংখ্যালঘুদের সংখ্যাগুরু বানানোর চক্রান্ত চলছে বাংলায়। আর পিছনে ইন্ধন রয়েছে রাজ্যের শাসক দলের। রিপাবলিক বাংলা। এরই মাঝে এবার নতুন পরামর্শ ফিরহাদ হাকিমের। রিপাবলিক বাংলার সাংবাদিককে তিনি উর্দু শেখার পরামর্শ দিচ্ছেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী। তার দাবি যে উর্দু না জানার কারণেই নাকি তার ওই মুষ্টিবদ্ধ হাতে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার যে বার্তা, সেই বার্তা নাকি ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এখন প্রশ্নটা হলো ফিরহাদ বাবু, যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে নাকি সবটাই জেনে শুনে বিভাজনের তাস খেলে নতুন নাটক ফেঁদেছেন, কোনটা সত্যি? আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। কখনো অমুসলিমদের দুর্ভাগা বলে ইসলামের দাওয়াত, কখনো আবার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার হুঙ্কার। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। এবার রিপাবলিক বাংলার সাংবাদিককে উর্দু শেখার দাওয়াত দিলেন কলকাতার মেয়র। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। এদিন রিপাবলিকের প্রশ্নের উত্তরে ফিরহাদ ফের দাবি করেন জনসংখ্যা বাড়ানোর কথা আদৌ তিনি বলেননি। উর্দু না জানার কারণে তার কথার অর্থ বুঝতে পারেনি কেউ। সংখ্যা গুরু করতে নয়, শিক্ষা শিক্ষা শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আমরা কখনো পপুলেশন বাড়ানোর কথা বলি না,
তার কারণ এটা আমাদের পথ নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলছেন হাম দো হামারে চার, ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। একদিকে নিজেদের মাতৃভাষা ভুলে বাংলাদেশ উর্দু প্রেমে মজেছে, উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত চালাচ্ছে উগ্র কট্টরপন্থীরা। আর ঠিক এমন একটা কঠিন সময়ই রিপাবলিক বাংলার সাংবাদিককে উর্দু শেখার পরামর্শ দিলেন কলকাতার মেয়র। উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকেন। ফিরহাতে সবটাই কি মুখ ফসকে, নাকি নেপথ্যে রয়েছে ভোট রাজনীতির বড় খেলা? যে উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিতে গিয়ে তা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এবং তাদের নেতা বা হোতা হয়ে উঠতে চাইছে, এই ববি হাকিম তা স্পষ্ট। ফিরহাদ হাকিম হোক বা হুমায়ুন কবির, একের পর এক সাম্প্রদায়িক মন্তব্যের পরও কোনো ব্যবস্থা নেয় না তৃণমূল, কিংবা স্রেফ বিবৃতি দিয়েই দায় সারে। ভোটের অঙ্ক বুঝেই কি সব জেনেও নীরব থাকার পন্থা নিয়েছে রাজ্যের শাসক দল রিপাবলিক বাংলা? এপার বাংলায় যখন নয়া নয়া পরামর্শ এবং জঙ্গি রাত চলছে, তখন একটু ওপার বাংলার দিকে নজর দেওয়া যাক। সেখানে তো এখনো মৌলবাদীদের স্বৈরাচার লাগাতার জারি রয়েছে। ফের একজন হিন্দু উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছে। ঢাকার আরও একটি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করলে উপাচার্য ডক্টর শুভময় দত্ত। কোথা থেকে দেখুন। যতদিন যাচ্ছে তত বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে উগ্র মৌলবাদীদের। শেখ হাসিনার পতনের পর থেকেই পদ্মাপাড়ের দেশে চলছে হিন্দু নিধন। ছাত্র আন্দোলনের আড়ালে ইউনুসপন্থীদের জুলুমবাজি, চাপের মুখে পদত্যাগ করলেন আরও এক হিন্দু উপাচার্য। পদত্যাগ করতে বাধ্য হলেন ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শুভময় দত্ত। বিজ্ঞান মনস্কতা, শিক্ষা, সম্ভ্রম, ইউনুসের রাজত্বে সবকিছুই মাটিতে মিশে গেছে। ওপারে এখন চলছে মৌলবাদীদের অত্যাচার। পদ্মাপাড়ের শিক্ষা ব্যবস্থার দৈন্যদশা নিয়ে ইউনুসকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সলিমুল্লাহ খান। আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকলে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়। অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি। ইউনুসের শাসনে বাংলাদেশে এখন শুধুই জামাতি মৌলবাদীদের রাজ। এই প্রথম নয়, এর আগেও উগ্র কট্টরপন্থীদের প্রবল চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হন চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। ছাত্র তাণ্ডবে 5ই আগস্ট দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। ইউনুস মসনদে বসার পর থেকে ওপার বাংলায় চরমে অরাজকতা। লাটে উঠেছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গনে যথেচ্ছাচার ইউনুসপন্থীদের। হিন্দু হওয়ায় পদত্যাগ করতে চাপ উপাচার্যদের। ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে গিয়ে বন্ধুকেই চরম শত্রুতে পরিণত করেছে মোহাম্মদ ইউনুসের সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।